আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কলিজার ভাই ও বোনেরা, আপনারা কেমন আছেন? আপনাদের দোয়া ভালোবাসায় সব কিছু মিলিয়ে ভালো আছি। মনে হয় আমাকে অনেকটা কম ভালোবাসছেন আপনারা। যাই হোক, আপনাদের প্রতি রইল অপ্রান্ত ভালোবাসা ও অভিনন্দন ও শুভকামনা। মানুষ দুটো ক্ষেত্রে খুব অসহায়। দুঃখকে বিক্রি করতে পারে না, আর সুখগুলোকে কিনতে পারে না। তুমি নিজেকে কখনো ধনী মানুষের সঙ্গে তুলনা করে কষ্ট পেও না, বরং রাস্তায় পড়ে থাকা মানুষের দিকে দেখো, তারা কত কষ্টে আছে। এদের থেকে তুমি অনেক ভালো আছো, এটা ভেবে জীবন কাটাও। কেউ যদি তোমাকে একবার ঠকায়, তাহলে দ্বিতীয়বার তাকে সুযোগ দিতে নেই। মনে রাখবে, প্রথমবার ঠকাটা সরলতার পরিচয়, আর দ্বিতীয়বার ঠকাটা বোকামির পরিচয়। এমন অনেক হয়েছে, অন্যের ভালো হবে বা উপকার হবে, তাদের দোষটা নিজের উপর নিয়েছি। সময় বুঝে তারাই ছুঁড়ে ফেলেছে। জীবনে খুশি থাকার কয়েকটি কথা। নাম্বার 1, যেখানে তোমার কদর নেই সেখানে তুমি যেও না। নাম্বার 2, যে তোমাকে বোঝে না তাকে কখনো বোঝাতে যেও না। নাম্বার 3, যে তোমাকে ভালোবাসে তার কখনো বিশ্বাস ভেঙো না। আর যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না। ঠকতে ঠকতে একদিন সেই বোকা মানুষটাও বুঝে যায় কে তার ভালো চায় আর কে তাকে হয়তো ব্যবহার করে। সুখ এবং দুঃখ জীবনে মানুষের একটা পরীক্ষার নাম। সুতরাং সুখ পেয়ে যদি আপনি অহংকারী হন, আর সুখ পেয়ে যদি আপনি অহংকারী না হন, তাহলে আপনি পরীক্ষায় পাস। আর দুঃখ পেয়ে যদি আপনি ধৈর্যশালী হন, তাহলে পরীক্ষায় পাস। কখনো আপনার অতীতকে ভুলে যাবেন না। অতীত হচ্ছে একজন মানুষের সবচেয়ে ভালো একটা শিক্ষক। নিজেকে যদি খুশি রাখতে চাও, তাহলে কারো কাছ থেকে কোনো কিছু আশা করো না। আপন ভেবে কাউকে মনের কথা বলো না। এমন একটা সময় আসবে, তোমার কথা দিয়ে তোমাকেই আঘাত করবে। ভদ্র ব্যবহার করা উচিত, তবে বেশি ভদ্র হওয়া উচিত নয়। কারণ কিছু কিছু মানুষ আছে, তারা হয়তো ভদ্রতার ভাষা বোঝে না। ধৈর্য মানুষকে কখনোই ঠকায় না, বরং উত্তম সময়ে শ্রেষ্ঠ প্রতিদান দেয়। বুদ্ধিমান মানুষেরা তখনই কথা বলে যখন তার কিছু বলার থাকে। বোকারা কথা বলে, তারা ভাবে তাদের কথা বলতেই হবে। খারাপ ব্যক্তির সঙ্গে বন্ধু বা শত্রু কোনোটাই করা উচিত নয়, কারণ কয়লা গরম হলে হাত এবং পা পুড়িয়ে দেয়, আর শীতল হলে কালি লাগিয়ে দেয়। যে মানুষ ঘুরে ফিরে বারবার একই কথা বলে, বুঝে নেবেন সে কিছু জানার চেষ্টা করছে। কেউ আপনাকে কষ্ট দিলে তার কথায় না কেঁদে সেই কষ্টকে হাতিয়ার বানিয়ে মনে প্রতিজ্ঞা তৈরি করুন, যাতে আপনি জীবনে এমন কিছু করতে পারেন একদিন সেই মানুষটাই আপনার সামনে মাথা নত করবে। কখনো কারো মনে খুব বেশি কষ্ট দিও না, কারণ সে যদি কষ্ট সহ্য করতে না পেরে সৃষ্টিকর্তার কাছে বলে, আর সৃষ্টিকর্তার উপর যদি ছেড়ে দেয়, তাহলে তার পরিণাম খুবই ভয়ঙ্কর। যত পরিণত হবে ততই বুঝতে পারবে কোনো কিছু প্রমাণ করার চেয়ে নীরবতা অনেক গুরুত্বপূর্ণ। 3টে জিনিস ভেবে চিনতে দিও: জবাব, পরামর্শ আর ঋণ। 3টে জিনিস সবার প্রিয়: সন্তান, সম্পত্তি ও নারী। 3টে জিনিস সবসময় কষ্ট দেয়: ধোঁকা, স্মৃতি আর দারিদ্রতা। অপরাধ না করে যখন অপরাধী হয়ে যাবেন, তখন চুপ থাকাটা সব থেকে ভালো, কারণ চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না। যে অবহেলা করে সে হয়তো টেরই পায় না অপর সাইডের মানুষটা কতটা কষ্ট পাচ্ছে। কিছুদিন যোগাযোগ বন্ধ করে দাও, দেখবে কাছের বন্ধুরা হারিয়ে গেছে। যারা একটুতেই কেঁদে ফেলে, তাদের মন খুব সরল হয়। আমাদের জীবনে এমনই একটা মানুষ থাকে, যার সঙ্গে সম্পর্ক ভাঙলেও তার প্রতি গভীর টান থেকে যায় সারা জীবন। তুমি হারিয়ে গেলে খুঁজে নিতাম, তুমি তো বদলে গেছো। আই অ্যাম সরি। ছোটবেলায় টাকা ছিল না, মোবাইল ছিল না, নেট ছিল না, তবুও জীবনে কতটা খুশি ছিল। স্বার্থপর মানুষের কাছে কখনো সম্পর্কের দাম নেই। পিছনে বদনাম করে সামনে এসে আন্তরিকতা দেখানো মানুষগুলোর থেকে দূরে থাকো। এদের থেকে দূরে থাকাই উত্তম। এরা শত্রুর চেয়েও বেশি ভয়ঙ্কর। সময় চলে যাবে, কষ্টের অবসান ঘটবে, বিপদ কেটে যাবে, সবকিছু ঠিক হয়ে যাবে, শুধু থেকে যাবে তোমার ব্যবহার। পৃথিবীর সবাই আপনার সঙ্গে বেইমানি করলেও আপনার পরিশ্রম কখনোই আপনার সঙ্গে বেইমানি করবে না। মানুষ দুইটা সময় চুপ থাকে: যখন কথা বলার
কোনো কিছুই থাকে না। আর হয়তো অথবা তার বলার অনেক কিছু আছে, সে হয়তো বলতে পারে না। ভুল যেমন মানুষকে শিখতে সাহায্য করে, তেমনি আঘাত মানুষকে বদলাতে সাহায্য করে। ভুল পথে হাঁটলে যেমন বারবার হোঁচট খেতে হয়, ঠিক তেমনি ভুল মানুষের সঙ্গে চললে হয়তো বারবার ঠকতে হয়। আমাকে নিয়ে যদি কারো কাছে মন্দ গল্প শোনেন, তাহলে বুঝে নেবে তার সাথে একসময় আমার খুব ভালো সম্পর্ক ছিল। চোখ যাকে চায় সে কালো হলেও তাকে সুন্দর দেখায়। মানুষের প্রিয় হতে অর্থনৈতিক যোগ্যতা লাগে। অন্যের জীবন নষ্ট করার শখ পূরণ হচ্ছে প্রেম, আর নিজের জীবন বিসর্জন দিয়ে অন্যকে ভালো রাখা হচ্ছে তা হলো ভালোবাসা। বিশ্বাসযোগ্য মানুষটাই আজ বিশ্বাসঘাতক। মনে দাগ কাটার জন্য কিছু ব্যবহারই যথেষ্ট। মানুষই একমাত্র প্রাণী পুরোপুরি সফলভাবে জীবনযাপন করেও আফসোস নিয়ে মৃত্যুবরণ করে। তুমি ভেঙে পড়েছ, সেটা কাউকে বুঝতে দিও না, তাহলে সে তোমাকে আরো ভেঙে দিয়ে যাবে। রাগ সেই করে যার মধ্যে ভালোবাসা বেশি আছে। আমরা কথা বলতে পছন্দ করি, কিন্তু সবার সাথে নয়। যে আমাকে মনে রাখে তাদের সঙ্গেই কথা বলি। ভুল মানুষকে ভুলে যাওয়াটাই উত্তম। জোর করে যেমন ভালোবাসা যায় না, তেমনি জোর করেও কারো ভালোবাসা পাওয়া যায় না। ভালোবাসলেই ভালোবাসা পাবে, এটা ভাবা ভুল। দুনিয়াটা এখন স্বার্থপর, শুধু নিতে জানে, দিতে না। বাবাদের টাকা যতটা সহজে সন্তানরা ভোগ করতে জানে, কিন্তু সন্তানদের টাকা অতটা সহজে তারা হয়তো ভোগ করতে পারে না। তুমি যাকে ভালোবাসো সে নয়, তোমাকে যে ভালোবাসে তাকে নিয়ে জীবন সঙ্গী করো, তাহলে দেখবে জীবনে ভালোবাসার অভাব হবে না। কাউকে খুব হাসি খুশি দেখলেই চট করে কখনো খোঁচা মেরে কথা বলবেন না। এমনও হতে পারে এই হাসিটুকুর জন্য হয়তো অনেকদিন অপেক্ষা করে আছে। পারলে তার হাসিতে আপনিও কিছু যোগ করুন। ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতন মানুষের অভাব নেই, কিন্তু পড়ে যাওয়া মানুষের হাতটা ধরে টেনে তোলা মানুষের বড়ই অভাব। ভিক্ষা দিতে না পারো, খারাপ ব্যবহার করো না। সাহায্য করতে না পারো, নিরাশ করো না। উপকার করতে না পারো, ক্ষতি করো না। ভালোবাসতে না পারো, ঘৃণা করো না। মন বোঝার মতন কেউ নেই, অথচ ভুল বোঝার লোকের অভাব নেই। গুরুত্ব আর অপেক্ষা দুটোই দূরে না গেলে বোঝা যায় না। কাছে থাকলে দামি জিনিসও সস্তা মনে হবে। হাসতে নিজে শেখো, কাঁদতে পুরো দুনিয়া শিখিয়ে দিবে। প্রশংসা তুমি যত ইচ্ছা করো, কিন্তু অপমান তুমি ভেবেচিন্তে করো। কারণ অপমান হলো সেই ঋণ যা সুযোগ পেলে সুদ সমুদ ফেরত দেয়। মানুষ চিনতে হয়তো লজ্জার কিছু নেই। জীবনে চলার পথে অনেকেই কষ্ট দেবে, অনেকেই বেইমানি করবে, অনেকেই ভালোবাসার নামে অভিনয় করবে, অনেকেই বন্ধুত্বের সুযোগ চেয়ে তোমাকে ব্যবহার করবে। তাই বলে কি তুমি থেমে যাবে? না, তুমি থেমে গেলে মানে তুমি হেরে গেলে। এই সব কিছুকে ইগনোর করে তোমাকে এগিয়ে যেতে হবে। যদি একটু ধৈর্য ধরে সামনে এগিয়ে যেতে পারো, অনেকটা দূরে যাওয়ার পর বুঝতে পারবে তারা তোমার পিছনে পড়ে আছে। তোমাকে কিছু জিনিস ইগনোর করতে হবে। তোমার সমস্ত জিনিসের উপর গুরুত্ব আরোপ করলে হবে না। প্রিয় ভাই আমার, জীবনে কোনো একটা মুহূর্তে এসে মনে হবে আমার কি দোষ? তোমার দোষ তুমি সরলতা প্রকাশ করো। জীবনে কখনো না কখনো তোমারই মনে হবে আমার কি ভুল? তোমার ভুল তুমি অন্যকে সহজে বিশ্বাস করো। হ্যাঁ, তুমি অতি সহজে অন্যকে বিশ্বাস করো। জীবনে কোনো এক পর্যায়ে হয়তো তোমার মনে হবে আমার কি অপরাধ? তোমার অপরাধ তুমি মন থেকে ভালোবাসো, তাদেরকেই ভালোবাসো যারা হয়তো তোমার ভালোবাসা পাওয়ার যোগ্যতা রাখে না। হয়তো কোনো এক মুহূর্তে এসে তোমার মনে হতে পারে তোমার দুর্বলতা কি? তোমার দুর্বলতা হলো তুমি আঘাত পাওয়ার পরও তুমি হয়তো সম্মান করো। হ্যাঁ, এটাই তুমি। তাই তো দিন শেষে তোমাকেই শুনতে হয় তুমি গাধা, তুমি পাগল, তুমি হয়তো বলদ। শোনো আমার প্রিয় ভাই, শোনো আমার প্রিয় বোন, এই দুনিয়ার মানুষের কাছে এতটা প্রিয় হইও না, এতটা সহজ হওয়ার চেষ্টা করো না। জীবন এমন কোনো গেম নয় সেখানে পার্টিসিপেট করলেই হয়ে যাবে। এখানে তোমাকে জয়ী হতে হবে। মনে রেখো, তুমি যদি সফল হতে পারো, তুমি সফলতার চূড়ায় পৌঁছাতে পারো, আজ যে মানুষগুলো তোমাকে অবহেলা করছে, কাল সেই মানুষগুলোই তোমার জন্য হাততালি বাজাবে। এটাই পৃথিবীর নিয়ম, এটাই পৃথিবীর রীতি। তাই জীবন নামের গেমে শুধু পার্টিপিস করলে হবে না, তোমাকে নিজেকে প্রমাণ করতে হবে, তোমাকে জয় করতে হবে। তোমার দুঃখের কারণ কি জানো? তুমি একটু অন্যদের থেকে বেশি আশা করো। মানুষের কাছে এতটা আশা রাখা যাবে না। হতে পারে তুমি যাদের কাছে আশার কথা বলতেছো, যাদের প্রতি আশা রাখতেছো, তারা তোমার আশা পূরণের
যোগ্যতাই রাখে না। জীবনে কিছু কাজ ভুল করে হলেও করতে যেও না। নাম্বার 1, ঠকবাজকে হয়তো জীবনে বিশ্বাস করো না। নাম্বার 2, যে তোমার সঙ্গে মিথ্যা বলে, যে মিথ্যাবাদী, তার কাছে কখনো সত্য আশা করো না। নাম্বার 3, যারা নিজে থেকেই তোমার জীবন থেকে চলে যেতে চায়, তাদেরকে কখনো ফিরানোর চেষ্টা করো না। নাম্বার 4, অসৎ লোকের থেকে কখনো সৎ পরামর্শ আশা করো না। নাম্বার 5, স্বার্থবাদী লোকের কাছ থেকে কখনো সময়ের আশা করবে না। নাম্বার 6, অমানবিক মানুষের থেকে হয়তো কখনো জ্ঞান নিবে না। নাম্বার 7, ব্যস্ত মানুষের থেকে কখনো বন্ধুত্ব আশা করবে না। নাম্বার 8, যারা কখনো নিজের ভুল স্বীকার করে না, তাদের কাছে কখনো বন্ধুত্ব রাখার চেষ্টা করো না। প্রিয় ভাই আমার, মনে রেখো প্রিয় ভাই আমার, মনে রেখো, যে শহরে মিথ্যা আচরণে ভরা, সেই শহরে বেঈমানরাই সেরা। আজকাল মানুষের সবকিছু আছে, যেটা নেই সেটা হচ্ছে মনুষ্যত্ব।